মাওলা বলেন, ইয়া ইবনা আদম, ও বনি আদম, ও আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করে ফেলো, গুনাহটা মহাশূন্য পূর্ণ করে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, পারবা না এত গুনাহ করতে? 10,000 বছর জীবন পেলেও এত গুনাহ করতে পারবা না যে সেই গুনাহ দিয়ে তুমি মহাশূন্য ভরে দিবা, তা পারবা না। তারপরেও মনে করো যদি তোমার গুনাহ যেতে যেতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, এরপরে তুমি আমার কাছে ফিরে আসো আর ক্ষমা চাও, মন থেকে ক্ষমা চাও, অতীতের ব্যাপারে লজ্জিত হও, অনুতপ্ত হও, ক্ষমা চাও, সামনে আর না করার দৃঢ় সংকল্প করো। তাহলে বান্দা শুনে নাও, আমার সাথে শুধু তুমি শরীক করো নাই, এতটুকু হলেই হবে, তুমি মুশরিক না। তাহলে আমি তোমার গুনাহগুলো যে পরিমাণ তার চেয়ে অনেক বেশি ক্ষমা নিয়ে তোমার দিকে ধাবিত হব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, কাউকে আমি পাত্তা দিই না, আমি আমার ডিসিশন নিয়েছি আমার বান্দাকে ক্ষমা করব, কার কি বলার আছে। ওয়ামান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, বান্দারে আমি মায়ার হাত বাড়িয়ে রেখেছি, তুই শুধু আমার কাছে একবার আয়। এক হিন্দু যোগী ভেতরে বসে সন্ন্যাস জীবন ধারণ করেছে, সে চলে গিয়েছে এক পাহাড়ের গুহায়, আশপাশে বন জঙ্গল আছে, ঝর্ণা থেকে পানি খায় আর ওখানে বসে সাধনা করে, তপস্যা করে। কার তপস্যা করে? বিপদগামী, সে তার মূর্তিকে সামনে নিয়ে তপস্যা করে। মূর্তিকে আরবিতে বলে সানাম, কি বলে? আর আল্লাহর এক নাম আছে সামাদ, কি নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ঠিক না? সে সানাম 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 মূর্তিকে ডাকে, সানাম 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 সানাম। নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে, ঘুমটুম সব কোরবান করে সে তার মূর্তিকে ডাকে, তাকে খোদা মনে করে আর ডাকে। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 12 বছর ডেকেছে। কত বছর? যেই মূর্তিকে ডাকে সেই মূর্তিকে আল্লাহর বন্ধু না শত্রু? ভয়ঙ্কর শত্রু, ঠিক কিনা? কিয়ামতের দিন সবগুলাকে জাহান্নামে পাঠানো হবে তাদের ইবাদতকারীদের সাথে। কোরআনে কারিমে আল্লাহ বলেছে। অতএব আল্লাহর এই মহাশত্রুকে সে ডেকে চলেছে কত বছর? হ্যাঁ, হঠাৎ একদিন মনের ভুলে মুখ ফসকে স্লিপ অফ টাং হয়ে গেল আর বেরিয়ে গেল সানামের জায়গায়, বের হয়ে গেল সামাদ। আল্লাহর নাম একবার বের হয়ে গেছে ভুলে, বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির আছি, বলো কি চাও। সেই মাওলার কাছে হাত পেতে নিজেদের সবকিছু চাইতে আমরা রাজি আছি। আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদত তো অনেক আছে, নামাজ রোজা হজ যাকাত সহকারে বড় বড় ইবাদত আছে। এক এক ইবাদতের এক এক মর্যাদা। মনে করেন কোনোটা হাতের মতো, কোনোটা বুকের মতো, কোনোটা পায়ের মতো, কোনোটা মাথার মতো ইবাদতের কাঠামো। কিন্তু দোয়া এমন একটি ইবাদত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার মর্যাদা হলো মানুষের মগজ যেমন সেই মগজের মর্যাদা। মগজ যদি না থাকে তাহলে যেমন মানুষ বাঁচতে পারে না, দোয়া যদি না থাকে ইবাদত টিকবে না। এজন্য দোয়ার গুরুত্ব হালকা না, অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। কার কাছে চাইব? যে কোনো কিছু চাইব, কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে। উনি না হলে আমাদের কোনো উপায় নেই, উনি বিনে আমাদের কোনো উপায় নেই। গোটা পৃথিবীর সব হলেও উনি না হলে আমাদের কিছুই নেই। গোটা পৃথিবীর কিছু না থাকলেও উনি যদি থাকেন তো আমাদের সব আছে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সান্ত্বনা দেন, তোদেরকে অমুক পিটায় তমুক পিটায় চিন্তা করিস না, আমি তো আছি। চিন্তা করিস না, কে আছে? সান্ত্বনা নে। ইমানদারদের মাওলা, ইমানদারদের বন্ধু, ইমানদারদের সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ। আর কাফেরদের কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো পরিত্রাণ দাতা নাই, ওদেরকে বাঁচাবার কেউ নাই। আর আমাদের ইমানদারদেরকে বাঁচানোর জন্য কে আছেন? তাহলে কার কাছে যেতে হবে?
আরো আসতে, ওই দরবার ছাড়া আর কোনো দরবারে যাওয়ার কোনো জায়গা নাই। হারাম শরীফে এক বুজুর্গ ইবাদত করেন, মুরব্বী মানুষ, 40 বছর ধরে ইবাদত করছেন। এক যুবক আল্লাহর প্রত্যাশী, আল্লাহওয়ালা তালাশ করে, খুঁজতে খুঁজতে ওই ব্যক্তিকে পেয়েছে। দেখে হারাম শরীফের মধ্যে অনেক আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আছেন কাবা শরীফের আশপাশে, কিন্তু এই লোকটার মতো নেককার আর খুঁজে পাওয়া যায় না। ওনার কাছে যে বলেন, আমাকে আপনার সাথে রাখেন, আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আল্লাহকে পেতে চাই, আমি নেককারদের সাথে থাকতে চাই, আমাকে আপনার কাছে রাখেন। বুজুর্গ বলেন, আমার কাছে থেকো না, তুমি অন্য কারো কাছে যাও, আমার কাছে থাকলে কিচ্ছু পাবা না, আমি কিছুই না, তুমি অন্য কারো কাছে যাও। ওই যুবক বলে, আপনার কাছেই থাকবো যদি থাকতে হয়, আপনি যদি কিছু না হন তো এখানে তো আর কেউই নাই, সবাই তো আপনার নিচে ইবাদতকারী। যাই হোক, একসাথে থাকেন। একদিন ওমরার জন্য বের হলেন, ইহরাম করে যখন মাতাফে নেমেছেন, একটু পরে তালবিয়া বন্ধ হয়ে যাবে, তওয়াফ শুরু হলেই তালবিয়া বন্ধ হবে। মাতাফে এসে নেমেছেন, লাস্ট লাব্বাইক করছেন বড় আবেগের সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক পড়ছেন। উনি যখন লাব্বাইক বলেন, ওই যুবক শুনে গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেবল নয়। যুবকের চক্ষু ছানা বড়া হয়ে গেছে, তার হুশ বুদ্ধি সে হারিয়ে ফেলেছে। হায় হায়, কার সাথে আছে, এর অবস্থা তো বড় খারাপ। বাহির দিকে দেখতে যতই বুজুর্গ হোক না কেন, আল্লাহওয়ালা হোক না কেন, যত বড় ইবাদতকারী হোক না কেন, তার ইবাদত তো কবুল হচ্ছে না। আল্লাহর কাছ থেকে সুস্পষ্ট ভাষায় জবাব আসছে, লা লাব্বাইক, তোমার ইবাদত গ্রহণযোগ্য নয়, তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, ওমরা শেষ করার পরে বলে, হুজুর আমি যাই, আমি যাই, অন্য কারো কাছে যেতে হবে, আপনার কাছে থাকা যাবে না। উনি বললেন, কেন এত সাদাসাদি করে কেনই আসলো? আমি মানা করলাম, আর এখন কেন চলে যাচ্ছ সেটাও বলে যাও। গুলো বাষ্পায়িত হয়ে চোখের থেকে পানির আকারে বের হয়ে আসে, টপ টপ করে চোখ থেকে পানি পড়ে, আর বলে, বাজান আজকে তুমিও শুনে ফেললা, আমি তো আজ থেকে 40 বছর যাবৎ এই কথাই শুনে আসতেছি, যতবার ডাকি ততবার বলে গ্রহণযোগ্য নয়, আজকে তুমিও শুনে ফেললা। যুবক, তোমার তো আমার কাছ থেকে গিয়ে অন্য কারো কাছে যাওয়ার জায়গা আছে, আমার তো ওনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই, কোনো জায়গা নাই। উনি গ্রহণ করুন চাই না করুন, আমি তো ওনার দরবারে পড়ে থাকবো, ওনার দরজার কুকুর হয়ে থাকবো। ইয়াবামুরা ইয়া নায়াবাম জুস্তে জুবে মিকুনাম, ইয়াবামুরা ইয়া নায়াবাম জুস্তে জুবে মিকুনাম, হাসিলা ইয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মিকুনাম, হাসিলা ইয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মিকুনাম। আমি তো ওনার দরবারে পড়ে থাকবো, ওনাকে চাইতেই থাকবো, ওনাকে কামনা করেই যাব। এই দরবার ছেড়ে আমি তো আর কোথাও যাব না। পাই আর না পাই সেটা ভিন্ন জিনিস, আমি জীবন দিয়ে দিতে পারি, এই দরজা আমি ছাড়বো না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আজকে আমার অন্যরাও শুনে ফেললো। রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো, জোয়ার এসে গেল। গায়েব থেকে আওয়াজ আসে, কবুল আস্তে গরচে হুনার নেই সে তক, কবুল আস্তে গরচে হুনার নেই সে তক, কে জুজমা পানা হে দিগার নেই সে তক। ও বান্দা, যেহেতু আমি ছাড়ার কোথাও যাবার তোমার জায়গা নাই, আমার দরবারে তুমি আজীবন পড়ে থাকবারে বান্দা। কবুল করার উপযুক্ত না হলেও তোমার জীবনের সমস্ত ইবাদত গুলো কবুল করে নিলাম। মেরে মুআজ্জাজ হাজিরিন, চাইতেই থাকবো, চাইতেই থাকবো। কার কাছে চাইবো?